কিসের দরকারি কথা? কিসের দরকারি কথা? এমন কি দরকারি কথা তোমার থাকতে পারে যেটা তুমি আমার সামনে বলতে পারো না? হ্যাঁ, তুমি আমার হাজবেন্ড, আমি তোমার ওয়াইফ। তোমার সব ব্যাপারে আমার অধিকার আছে। প্রত্যেকটা মানুষ আলাদা, তুমি আমি আলাদা মানুষ। প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্পেস থাকে, সেই স্পেসে সবাই ঢুকতে পারে না, সেটা ওয়াইফ হলেও পারে না। তোমার মতো ব্ল্যাঙ্ক হেডেড মহিলা না আমি জীবনে কোনোদিন দেখিনি, জানো। কথাটা বলে এখন কোনো লাভ নেই, মানে কথাটা খুবই ক্লিশে, তবু আমি বলতে বাধ্য হচ্ছি। তুমি কি বললে? তুমি আর পাপা হাজবেন্ড ওয়াইফ, তাই তোমার অধিকার আছে পাপা কি কি করছে সেই বিষয়ে জানার, তাই তো? মা তো এতদিন পাপার ওয়াইফ ছিল, মা যখন নিজের অধিকার বোধের কথা বলেছে সেটা মেনে নিতে পারোনি কেন? অধিকার না কেউ কাউকে দিতে পারে না, অধিকার অর্জন করতে হয়, কেড়ে নিতে হয়। তোমার মা এমন ক্যালাস মহিলা, সে সারা জীবন ধরে এটাই ভেবেছে। হোয়াট? লেট মি স্পিক দ্য ট্রুথ। তোমার মা এত ক্যালাস মহিলা যে সারা জীবন ধরে সে ভেবেছে যে তোমার বাবা সারা জীবন ওর দিকে তাকিয়ে বসে থাকবে, ওর দিকে মুখ করে বসে থাকবে, আর এটুকুও জানে না যে ওর দিক থেকে মুখ ফেরাতে না চাইলে কি কি করতে হবে জানে না, করেনি, পারেনি কোনোদিনও। আসলে মুশকিলটা কি জানো, আমার মা নিজের হাজবেন্ডকে পরপুরুষ মনে করেনি, সেজন্য মুখে রংচং মেখে তাকে ইমপ্রেস করার কোনো দরকার হয়নি। মা তার বদলে কি করেছে বলো তো? এই সংসারটা দেখাশোনা করেছে, আমাদেরকে বড় করেছে। যাই হোক, এসব কথা তুমি বুঝবে না, সবাই তো সব কথা বোঝে না। প্লিজ বাবা, আমি না উপরে যাচ্ছি, এই মহিলা যতক্ষণ আছে আমাদেরকে কথা বলতে দেবে না। দাঁড়া ডিঙ্কা, জুন প্লিজ ঘরে যাও, প্লিজ স্পেয়ার আস ফর সাম মোমেন্ট। আমার ছেলের সঙ্গে আমার কথা আছে, আজকে ওর জন্মদিন। অনিন্দ, যে ছেলে আমাকে দিনের পর দিন অপমান করে তার সঙ্গে তোমার কিসের কথা? আমি তোমার স্ত্রী। হ্যাঁ, তোমার স্ত্রীকে যে অপমান করছে সে যদি তোমার ছেলেও হয়, তার সাথে তোমার কোনো কথা থাকতে পারে না। অপমানিত হওয়ার মতন কাজ করলে বারবার অপমানিত হবে, এটা আমি তোমার পরিষ্কার বলে দিলাম। জন্য এখনো বলছি, নিজেকে সংশোধন করার চেষ্টা করো। আমার স্ত্রীর থেকে আমাকে তুমি আলাদা করতে পেরেছো, কিন্তু আমার ছেলে মেয়েদের কাছ থেকে আমাকে তুমি আলাদা করতে পারবে না, কোনোদিনও পারবে না। সেই চেষ্টাটাও করো না। পাপা প্লিজ, আমার সত্যি আর ভালো লাগছে না, অনেক রাত হয়েছে, এবার শুতে যাব। আর আরো একটা কথা, এই চিৎকার শুনলে কিন্তু মা উপর থেকে নেমে আসবে। আর সামনেই মায়ের স্কুলের প্রোগ্রাম, আমি চাই না মা কোনো রকম ভাবে স্ট্রেস নিক। সরি টিঙ্কা, টিঙ্কা তোর মাকে জিজ্ঞেস করবি মায়ের স্কুলের প্রোগ্রামে বাইরের গেস্ট অ্যালাউড কিনা। মানে অনিন্দ, তুমি এই প্রোগ্রামে যাবে? নিজের সম্মান নিজে বজায় রাখার চেষ্টা করো। যাও, ঘরে যাও, যাও। এটা না আমি কিছুতেই মেনে নেব না অনিন্দ, কিছুতেই মেনে নেব না। তুমি একই বাড়িতে চোখের সামনে আগের বউকে রেখে আমার দিনের পর দিন অপমান করেছো, নিজের ছেলে মেয়েদের দিয়ে বারবার অপমান করেছো। আমি এটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। টিঙ্কা, বলছি, যেটা বলছিলাম, মাকে একবার জিজ্ঞেস করিস তো তোর মায়ের প্রোগ্রামে বাইরের গেস্ট অ্যালাউড কিনা। ঠিক আছে, জিজ্ঞাসা করে দেখবো। টিঙ্কা, আমি প্রোগ্রামটা যেতে চাই। আমি ওই কার্ডের মধ্যে দেখলাম তোর মায়ের নামটা আছে কালচারাল কোঅর্ডিনেটর হিসেবে। পাপা, যে জীবনটা বেছে নিয়েছো সেই জীবনটাতে থেকে যাওয়াই তোমার জন্য মঙ্গল।
নতুন জীবনে দাঁড়িয়ে পুরনো জীবনটাকে ছোঁয়ার চেষ্টা করো না। ছুঁতে তো পারবেই না, বরং অশান্তি পারবে। যাব না। না গেলেই মঙ্গল। আর যদি একান্ত যেতে চাও তাহলে আর 5টা মানুষ যেভাবে যায়, সাধারণ দর্শক, সেভাবে যেও। তুমি যাচ্ছ এটা যেন মা জানতে না পারে, বুঝতেই পারছো? মায়ের জন্য খুব ইম্পর্টেন্ট দিন ওটা। তুমি যাচ্ছ শুনলে হয়তো স্ট্রেসড হবে। পারলে সাধারণ মানুষের মতো যেও, আর 5টা গেস্টের মতো। আর নয়তো যাওয়াটা ড্রপ করে দিও। অনেক রাত হলো বাবা, শুয়ে পড়ো। নমস্কার, সবাই ভালো আছেন আশা করি। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, সুস্বাগতম। Welcome to the annual program of New Hope School. I'm sure, like all of us believe, you also endorse the same thought that we don't just believe in academic brilliance, but also a huge deal of cultural exposure. And that brings us to the history of the school. আমাদের এই স্কুলের একটি ইতিহাস আছে। আমরা বিশ্বাস করি যে আমাদের ছেলে মেয়েদের আমরা মানসিকভাবে এবং মানবিকভাবে বিকশিত করে তুলব এমনই সাংস্কৃতিক কাজকর্মের মাধ্যমে। সজল, এই দুটো শাড়ি ইস্ত্রি করে পাশের গ্রিন রুমে দুটো নাচের মেয়ে আছে, ওদের সুন্দর করে পরিয়ে দাও, কেমন? কিরে, তোদের হলো সব রেডি? হ্যাঁ, দেখি। বাহ, এই তো। আরে কর কর, তাড়াতাড়ি কর। শোন বাবা, ভালো করে করিস, হ্যাঁ? আমার নাম ডুবোস না যেন। মাম, হ্যাঁ, আমার শ্বাসটা ঠিক আছে? বাহ, খুব সুন্দর আছে। দেখি হাতটা দেখি, একটু বেঁকে গেছিল। খুব সুন্দর লাগছে, সবাইকে একবারে ফুলের মতন লাগছে দেখতে। আরে টিপ পড়াসনি কেন? হ্যাঁ দেখি। না 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 না, ব্যাকা হচ্ছে। দে আমাকে, দে আমাকে, দে দে আমাকে, দে। এই তো ঠিক আছে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, পড়ি তো, পড়ি তো, পড়ি তো। হয়েছে? আর কি বাকি? হয়ে গেছে, হয়ে গেছে। তাড়াতাড়ি করো। ম্যাম, ওই যে স্যার বিদেশ থেকে আসবার কথা ছিল, তিনি এসে গেছেন? নিয়ে এসেছেন কিনা আমি কি করে জানবো? আমি তো এদিকে ব্যস্ত। কেন রে? নার্ভাস লাগছে একটু। নার্ভাস লাগার কি আছে? তোরা সবাই কত সুন্দর করে শিখেছিস, ভালো করে শিখেছিস তো, খুব সুন্দর করবি, মন দিয়ে। একদম নার্ভাস লাগার কিচ্ছু হয়নি। হ্যাঁ, ভালো করে করবি। কি হলো? আর কি বাকি? আরে তোমার এখনো মেকআপ হলো না প্রীতিশ? শোনো না, তুমি ওই ঘরে চলে যাও, ওই ঘরে দুটো মেয়ে বাকি আছে, ওদের করে দাও, আমি করে দিচ্ছি। আমি ওই টিপটা পরিয়ে দিব তো। আসলে আমাদের একটি সেবামূলক দিক আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তাই আমরা বিশ্বাস করি যে এই স্কুলে শুধুমাত্র অর্থনৈতিকভাবে সচ্ছল বা সক্ষম ছেলেমেয়েদের লালন পালন করা হয় না। যাদের সেই অবস্থা নেই বা যারা অনাথ, তাদেরকেও আমরা সযত্নে লালন পালন করার চেষ্টা করি আমাদের মতো করে। এবং সেই কর্মে ব্রতী হয়েছেন বেশ কিছু বিশিষ্ট মানুষ। এমনই একজন মানুষের সঙ্গে আজ আমরা আলাপ করব আর খানিকক্ষণ পরেই। এই মানুষটি আমাদের নতুন স্বপ্ন দেখিয়েছেন, নিউ হোপ, নব আশার সঞ্চার করেছেন। তাই এই মানুষটির সঙ্গে আলাপ করার মাহেন্দ্র ক্ষণের জন্য আমরা সকলেই প্রস্তুতি নিচ্ছি। আসুন সেই আনন্দ আমরা সকলে মিলে ভাগ করে নিই আজকের এই আনন্দ উৎসবে। দেরি করলি কেন তো? আরে রাস্তায় এত জ্যাম, বেশিক্ষণ হয়নি তো। আরে শুরু হবে এক্ষুনি। কিয়া, ভালো করেছো এসেছো, মা তোমায় দেখলে খুশি হবে। ম্যাম, আজকে না আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। আমাকে সুন্দর লাগছে কি লাগছে না সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তোমরা এখন মন দিয়ে নাচ করো, বুঝেছো? আমাকে কেউ দেখবে না। ম্যাম, আমরা যখন প্রোগ্রামটা করব তখন আপনি থাকবেন তো স্টেজের পাশে? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ থাকবো, আমি তো স্টেজের পাশ থেকেই গান করব। এই দেখো, ফুলটা তো খুলে গেছে, দেখি কিরকম করে লাগিয়েছিস। শোন, আমি কোথায় থাকবো সেদিকে নজর দেবার কোনো দরকার নেই। তোরা মন দিয়ে নাচ করবি, যেরম যেরম শিখিয়েছি, হেসে হেসে সুন্দর করে আনন্দ করে একেবারে। আর সব নজর কিন্তু সবার সামনে যারা বসে আছে সেদিকে, আমার দিকে একদম তাকাবে না।
তোরা তো সবাই খুব ভালো নাচ করিস, খুব সুন্দর হবে আমি জানি। আমি তো তোদের কাছ থেকে কত কি শিখলাম। ম্যাম আপনি কি সুইট? সুইট। এই দেখো হাতটা বেঁকে যাচ্ছে কেন বারবার করে? প্রোগ্রাম যদি ভালো না হয় না, আমি কিরকম সুইট বুঝতে পারবে খুব ভালো করে। দাঁড়া আমি ওকে রেডি করে দিই। আয় আয় আয়। ম্যাম আপনি কি ছোটবেলা থেকে গান শিখেছেন? হ্যাঁ একটু তো শিখেছিলাম। আপনি কিন্তু খুব ভালো গান করেন, আপনি চাইলেই ক্লাস করাতে পারেন, শেখাতে পারেন। হ্যাঁ ওইটাই বাকি আছে। চোখ বন্ধ করো। আমার কত বছর গান গাওয়ার চর্চাই ছিল না কোনো। কেন ম্যাম? আরে বাবা আমি কি তোমাদের মতন ছোট মেয়ে? আমার কত দায়িত্ব। তোমাদের মতন তিনটেকে আমি মানুষ করেছি, বুঝেছো? সংসারের দায়িত্ব এই সব পালন করে কি আর গান টান হয়? হয় না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।